কি বলেন? অনেক দিন আগের কথা, বাংলাদেশে নাকি একজন রাজকন্যা ছিল। থোকা থোকা ভুল বললাম, বাংলাদেশে না, টিকটকের মধ্যে একজন রাজকন্যা ছিল, তাও রূপনগরের রাজকন্যা। হ্যাঁ, উনি রূপনগরে এমন এক রাজকন্যা ছিল, যিনি টিকটকের মধ্যে যে রূপনগরের রাজকন্যা ছিল, ওই টিকটকের মধ্যে মানুষের 64 জেলার 65 জন মানুষের তার ভিডিও দেখে কদু মধু সদু সারাদিন রাত 24 ঘন্টা 3 বার 4 বার অজ্ঞান হয়ে থাকতো। এবং কি আমার বন্ধু মুখলেস তাকে নিয়ে স্বপ্ন দেখতো একদিন বিয়ে করবে, বউ হবে, সংসার হবে, তাকে নিয়ে হানিমুনে যাবে। কিন্তু সে ঘুরে ফানি মানুষের কল্পনা স্বল্পনার উপরে পানি ঢেলে দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক কোম্পানির 1 নম্বর গায়ক আমাদের আলবি ভাইয়া, বাংলাদেশের বড় প্রতিবন্ধী টিকটকার, ওখান থেকে টুকুত করে আমাদের রূপনগরের রাজকন্যাকে তুলিয়ে নিয়ে বিয়ে করে ফেলছে। তোমাদের মধ্যে ওই, হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের রাজকন্যার রাজকুমার আর কি। শুনছি ওনাকে লাগে ডিভোর্স হয়ে গেছে, একজন একজনকে নাকি দেখতে পারে না, তাদের মধ্যে নাকি তৃতীয় যুদ্ধ শুরু হয়েছে। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই। হ্যাঁ, আজকে এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে কনমে না যে এই ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। মজা আমিও পাবো, আপনিও পাবেন। শুধু পাবে না তারা যারা ডিভোর্সের মতো এখন তৃতীয় যুদ্ধ শুরু করতেছে যারা। কি গো, আফসোস হয়? আফসোস তো হইবই আমারে হারে। আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় এন্ড দিস ইজ দ্য অ্যানাদার টিকটকের টুকটাক। আচ্ছা, আমি শুরুতে আপনাদেরকে একটু শুরু থেকে বলি। আজ থেকে 2-3 বছর আগে আমাদের বাংলাদেশের সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে না, মানে বস্তি প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের মধ্যে রূপনগরের একটা রাজকন্যা ছিল। সবাই বলাবলি করতেছে সে নাকি বস্তিনগরের রাজকন্যা। পরে দেখলাম হ্যাঁ, সে তো বস্তিনগরের রাজকন্যা না, সে বস্তিনগর প্ল্যাটফর্মের রূপনগরের রাজকন্যা। আর এত এত রূপের আলো নিয়ে বস্তি প্ল্যাটফর্মটাকে রূপের আলো দিয়ে ভাসে ফেলছে। একটা মজার বিষয় হচ্ছে তার এত এত রূপের আলো দেখে আমাদের দেশের আমাদের দেশে না, আমাদের এই বস্তি প্ল্যাটফর্মের ছোট ছোট বাচ্চা থেকে জোয়ান থেকে মুরব্বী থেকে সবাই 3 বেলা তার রূপনগরের রাজকন্যাটাকে দেখে সবাই ক্রাশ খাইছে। তার মধ্যে আমার বন্ধু মুখলেসও আছে, যাকে নিয়ে স্বপ্ন দেখছি বিয়ে করে হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখছি। বিখ্যাত মিউজিক, বিখ্যাত গায়ক আমাদের আলফুদা রাজকন্যাকে তুলে নিয়ে একা ডাইরেক্ট সিল মেরে দিছে, মানে তার বিয়ে করে ফেলছে আর কি। এবং সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগছে, এবং কিছু মানুষ তাদের এই সুখ দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগছিল, কিন্তু কোনো লাভ হলো না। কিন্তু আমাদের এই রূপনগরের রাজকন্যার ডিসিশন পাল্টে ফেলে, সে ডিসিশন নিছে যে তার রূপনগরের রূপটাকে আর কাউকে দেখাবে না। এবং তার এই ডিসিশনটা দেখে কিছু মানুষ হাসাহাসি করছে, মজাও করছে, এবং কিছু মানুষও বলছে আগে হেজাব করে ভিডিও করছে, এখন হেজাব ছাড়া ভিডিও করবে। তাহলে এই পরিবর্তনটা কোথায়? যাই হোক, পরিবর্তন তার যেটাই হোক, আগে হেজাব ছাড়া ভিডিও করতো আর এখন হেজাব দিয়ে ভিডিও করে। যাক, সে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু পরিবর্তন হওয়ার অভিনয় করতেছে। হ্যাঁ, আবার কিছুদিন পর থেকে সে আমাদেরকে তার রূপের জাদু দেখাইতে শুরু করছে। আর দেখাবে না কেন? সে আমাদের রূপনগরের রাজকন্যা, সে জাদু না দেখালে কে দেখাবে? আমি দেখাবো না আপনি দেখাবেন? কিন্তু আমাদের রূপনগরের রাজকন্যা আমাদেরকে জাদু দেখাইতে দেখাইতে সে তার স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গেছে। মানে আমাদের রাজকন্যার রাজকুমারের নাকি ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স। যদিও তারা এখনো বলে বেড়াইতেছে তাদের তো কোনো বিয়ে হয় না, তাহলে ডিভোর্স আসছে কোত্থেকে? কিন্তু আমার কথা হচ্ছে এই যে আপনারা দুইজন কিছুদিন আগে সময় টিভি একটা প্ল্যাটফর্মের মধ্যে যে আপনারা ইন্টারভিউতে বলছিলেন আপনাদের পারিবারিক সম্পর্কের মাধ্যমে আপনাদের বিয়েটা হবে, তাহলে কি ওই দিন এটা মিথ্যা ছিল, নাকি এখন যেটা বলতেছেন ওইটা মিথ্যে? জানি ভাই, ওই রাজা বাদশাদের ব্যাপার আমরা কিছু জানিও না, বুঝিও না, আর জানা বোঝার প্রয়োজনও নেই। কিন্তু আপনারা দুইজন যে আপনাদের দুইজনের মধ্যে তৃতীয় যুদ্ধ শুরু করছেন, ওইটার কিছু কিছু আমরা জানি। কিন্তু আপনারা দুইজন হচ্ছে বস্তি প্ল্যাটফর্মের রাজকুমারের রাজকন্যা, সুতরাং আপনাদের দুইজনের মধ্যে তো কিছু কিছু আমরা জানা উচিত। তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। যদি ভাবো তোমার দেখমু আর জ্বলমু, তাহলে তুমি স্বপ্ন। এই যে দর্শক, আপনাদেরকে বলতেছি, আচ্ছা ওরা যে বিয়ে করছে ওই সম্পর্কে আমি কিছু জানি না, আর ওদের যে ডিভোর্স হয়েছে ওই সম্পর্কে আমি কিছু জানি না, সুতরাং
ও যে বিয়ে করছে ওই সময় আমাকে দাওয়াত দেয় নাই, আর ও যে ডিভোর্স করছে ওই সময় আমাকে খবর দেয় নাই। সুতরাং আমার মধ্যে কিছু ওদের ব্যাপারে জানা নেই। যতটুকু শুনছি তাদের মুখ থেকে শুনছি, বিয়ের খবরটা তাদের মুখ থেকে শুনছি, আর কিন্তু সে যে ডিভোর্স হয়েছে ওইটা আবার ক্লিয়ারলি বলে নাই। আবার তারা যে বস্তি প্ল্যাটফর্মের মধ্যে যেটা শুরু করছে ওইটা দেখি কিছু কিছু বুঝার আসে। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান। হ্যাঁ, আমাদের রাজকুমার রাজকন্যাকে নিয়ে ভিডিওটা ছাড়ার পরে আমাদের রাজকন্যার সহ্য হয় নাই, তো সেজন্য সে আবার রাজকুমারকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল। কি গো, আফসোস হয়? আফসোস তো হইবই, আমারে হারাই। আবার আমাদের রাজকুমার এই ভিডিওটা দেখার পরে তার সহ্য হয় নাই, তো সে আবার রাজকন্যাকে নিয়ে এই ভিডিওটা ছাড়ছে। বেইমানি করবা তুমি আমার সাথে? আরে আমার চলাফেরাই তো বেইমানদের সাথে। আমাদের রাজকুমারের ভিডিওটা দেখার পরে তার আবারও সহ্য হলো না, তো সে আবার রাজকুমারকে নিয়ে এই ভিডিওটা ছাড়ছে। পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার। আমাদের রাজকন্যার ভিডিওটা দেখে তার আবারও হজম হলো না, তো রাজকন্যাকে নিয়ে এই ভিডিওটা ছাড়ছে। আমার ভালো সময় তুমি আফসোস করবা, কারণ খারাপ সময় মজা নিছো বেশি। আবার আমাদের রাজকুমারের ভিডিওটা দেখে তার সে আবারও হজম হইলো না, তো সে আবার এই রাজকুমারকে নিয়ে একটা ভিডিও ছাড়ছে। আরে কাকা, আমি কিছু বলতেছি না, ওরাই তো সব বলতেছে, কারণ আমরা হচ্ছি প্রজা, ওদের রাজকুমার মধ্যে আমরা হচ্ছি প্রজা। আমরা আমাদেরকে যেভাবে বলবো আমরা তো ওইভাবে বলবো। আমি চুপ থাকি, এটাই তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারো। তাদের মধ্যে তারা তৃতীয় যুদ্ধ লাগাইছে, আর কমেন্ট বক্সে মানুষকে বলতেছে আমরা সিঙ্গেল। হ্যাঁ, বিবাহিত সিঙ্গেল। হ্যাঁ, আপনাদের কাছে দর্শক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ওরা যে তৃতীয় যুদ্ধ করতে করতে ভিডিওগুলো আপলোড করছে, ওই ভিডিওগুলোর মধ্যে আপনারা কমেন্ট বক্স চেক করবেন না, কোনোভাবে চেক করবেন না, নাফাক হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি ভুল করে চলে গেছি, গোসল করে এসে ভিডিওটা এডিটিং করা লাগছে। আরে রূপনগরের রাজকন্যা তো একটাই ছিল, এখন তো দুইটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে নাকি? এখন তো দুইটা হয়ে গেছে, কেমনে? ও আচ্ছা, আপনাদের তো এটা রাজা বাদশার ব্যাপার স্যাপার, আপনার তো রানী একটা থাকে না। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু মানে মজা করে বানানো হয়েছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। প্লিজ দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক দিবেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওর মধ্যে। আল্লাহ হাফেজ।